প্লাস আইএনজি। হ্যাঁ, মানে হোয়াইলের পরে ভার্ব আসলে সেটা কি করতে হবে? আইএনজি লিখতে হবে। তাহলে হোয়াইল ইটিং ফুড, ইতিমধ্যে খাওয়া দাওয়ার মধ্যে যে ফুডের যে বিষয়গুলো আছে। উই শুড, শুডটা কি ভার্ব? মডাল ভার্ব। মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম ব্যবহার করতে হবে? তাহলে লিখেন উই শুড বিয়ার, বিয়ার আছে, বিয়ারই হলো ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, তাহলে এক মার্ক পেয়ে গেলেন। যাদের দুইটা রাইট রয়েছে তারা ইউ ক্যান ক্যারি আউট অনলি 1 মার্ক। ইন মিন্ট দ্যাট অথবা মাইন্ড দ্যাট উই ডু নট ইট জাস্ট টু, আমরা জানি সকল প্রকার টু এর পরে কি ব্যবহৃত হবে? ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে, ভি ওয়ান না, ভার্বের ভি বি ফর্ম ব্যবহার করতে হবে। কিন্তু ইন অর্ডার টু এর পরেও ভার্বের বেস ফর্ম উইথ এ ভিউ টু এর পরে ভার্ব আসলে কি লিখতে হবে? ভার্ব প্লাস আইএনজি। লুক ফরওয়ার্ড টু বি অ্যাকম্পেনেটেড উইথ, এদের পরে ভার্ব আসলে আইএনজি লিখতে হবে। কিন্তু আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়, সেহেতু এখানে কি লিখবো আমরা? টু সেটি, কি আছে? স্যাটিসফাই, সরি, টু স্যাটিসফাই। হ্যাঁ, হাঙ্গার অর টু, আবার টু আছে, তাহলে টু এর পরে ভার্বের কি ফর্ম ব্যবহার করতে হবে? বেস ফর্ম। তাহলে এই বোর্ডটা কি লক্ষ্য রাখছেন আপনারা যে আসলে হচ্ছেটা কি? বলছে উই ইট টু, আবার টু এর পরে ভার্বের কি ফর্ম ব্যবহার করতে হবে? বলেন, টু এর পরে ভার্বের কি ফর্ম ব্যবহার করতে হবে? যা আছে তাই। ফর গুড হেলথ এ ম্যান, গুড ফুড, উদ্দেশ্য বোঝাচ্ছে না? দেখেন তো, ফর গুড হেলথ কিসের জন্য? যখন উদ্দেশ্য বোঝাবে তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। কিন্তু এখানে আমরা শুড ইট দিতে পারি। কি দিতে পারি? শুড ইট, লিখেন শুড ইট। ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য এ ম্যান, একজন মানুষকে, শুড ইট খেতে হবে গুড ফুড, ভালো খাদ্য। গুড মানে কি এখানে ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত? ভেজাল মুক্ত। গুড মানে ওই ভালো না, কিন্তু আবার এখানে বুঝে সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, যেগুলা পার্সোনাল কথা বুঝে নিতে হবে। সামটাইমস, মাঝে মাঝে, ইট সো, এখন ইট থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বের সঙ্গে কি যুক্ত করব? এস বা ইএস যুক্ত করে দেব, এস বা ইএস। হ্যাপেন আছে, আমরা কি লিখবো তাহলে? হ্যাপেন্স লিখেন। আর ব্যাখ্যাটা কি হবে তাহলে? সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সঙ্গে এস বা ইএস। সাবজেক্টটি যখন সেকেন্ড পারসন, সাবজেক্টটি যখন থার্ড পারসন নাম্বার হবে তখন ভার্বটি কি হবে? সিঙ্গুলার হবে না প্লুরাল হবে রে সাদিয়া? প্লুরাল হবে, প্লুরাল। ওকে, এরপরে দেখেন এখন আরো মজার বিষয়, আমি রিলেটিভ প্রোনাউন পড়িয়েছি আপনাদের। কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন গুলো কি কি ছিল? হু, হুইচ, দ্যাট। ব্যক্তির ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? হু। বস্তু এবং প্রাণীর ক্ষেত্রে কি ব্যবহৃত? হুইচ এবং দ্যাট। হু, হুইচ, দ্যাট এর পূর্বের অংশকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট বলা হয়। অ্যান্টিসিডেন্ট অনুসারে পরবর্তী ভার্বটি লিখতে হবে। এখন দেখেন হু এর পূর্বে পিপল রয়েছে, সেটি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, সেহেতু ভার্বটি কি লিখতে হবে আমাদের? প্লুরাল লিখতে হবে। এখানে কি আছে? লিভ আছে, তাহলে লিভ আছে লিভেই, কারণ এর সঙ্গে কি এস যুক্ত হবে? সাধারণত ভার্বের সঙ্গে এস যখন যুক্ত হবে অথবা ইএস যখন যুক্ত হবে ভার্বটি তখন হবে সিঙ্গুলার, আর শুধু ভার্ব, এই ভার্বটি হবে কি? প্লুরাল। কিন্তু এর বিপরীতটি হবে নাউনের ক্ষেত্রে। নাউনের সঙ্গে এস যুক্ত, তাহলে নাউনটি কি হবে? প্লুরাল, আর শুধু নাউন সিঙ্গুলার। মিডিস্ট অফ দ্য প্লেন্টি টু ডু নট। আর আমরা জানি ডু ভার্বের পরে বেসিক ক্লাস প্রথমে আলোচনা করেছিলাম যে ডু ভার্বের পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হয়? বেস ফর্ম। হ্যাভ ভার্বের পরে ভার্বের কি ফর্ম ব্যবহার করতে হবে বলেন? হ্যাভ ভার্বের পরে ভার্বের ভি থ্রি ফর্ম। যেহেতু ডু ভার্ব রয়েছে সেহেতু আমরা কি লিখবো এখানে?
ইট আছে, ইটেই লিখবো। ইট, ইটেই, কারণ ব্যাখ্যাটা কি তাহলে? ডু ভার্বের পরে ভার্বের কি ফর্ম লিখবো? বেস ফর্ম। অ্যাকচুয়ালি দে ড্যাশ, তাহলে ভাইয়া দে সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বা বাস্তবত, দে তারা প্লুরাল, সেহেতু ভার্বের সঙ্গে কি এস যুক্ত হবে? এই যে ভার্বের সঙ্গে কি এস যুক্ত হবে না, ভার্বটা যা আছে তাই বসবে, মানে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। তাহলে হ্যাভ, হ্যাপই লিখতে হবে আমাদের এখানে। No knowledge of health and nutrition, they do not know how to, to আছে, know how to, এদের পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হবে? বেস ফর্ম। সিলেক্ট, সিলেক্টে লিখতে হবে আমাদের। ওকে, লিখো কোনটা? টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার লিখতে হবে। তাহলে তুমি এখানে লিখবা যে টু সিলেক্ট এ ব্যালেন্স ডায়েট ফ্রম দা মেনি ফুডস দ্যাট। এখন বি, এখানে বি মানে কি বলো? বি মানে কি? ফুডস, মেনি ফুডস, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এই জন্য আমরা এখানে কি লিখবো? আর, বি ভার্ব এম ইজ আর। যেহেতু পুরো ঘটনাটা কোন টেন্সের আমাকে বলো আগে, টু বি শিওর বা ইনশিওর করো যে পুরো ঘটনাটা কোন টেন্সের, প্রেজেন্ট টেন্সের না পাস্ট টেন্সের? প্রেজেন্ট টেন্সের। ওয়াজ ওয়ার এর কি ব্যবহার আছে এখানে? নাই, সেহেতু এম ইজ আর। এখন এম মানে কার সঙ্গে ব্যবহৃত হয়? সাধারণত আই এর সঙ্গে এম ব্যবহৃত হয়। সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ইজ ব্যবহার করতে হবে, আর বাকি সব ক্ষেত্রে কি লিখবো আমরা? আর লিখবো, সেহেতু এখানে আর। আর অ্যাভেলেবল টু দেম বিসাইডস ফুডস আর বিং। এখন আমরা জানি বিসাইডস ফুড আর অন্যদিকে ফুডস আর বিং অডুলট্রেটেড হবে এখানে আমরা জানি। দেখো এম বিং, এস বিং, আর বিং, এদের পরে ভার্ব আসলে ভার্বের ভি3 ফর্ম লিখতে হবে, নন ফাইনাইট আকারে বসাতে হবে। তাহলে লিখেন অডুলট্রেটেড। হ্যাঁ, ইডি যুক্ত করে বসাই দেন। আরো বাকি আছে কি? আর একটা বাকি আছে, সেটা কি আছে বাকি? যে ভাইয়া ইট ইজ হাই টাইম উই, নিয়ম রয়েছে আমাদের। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের নিয়মটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 আকারে লিখতে হবে। সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 আকারে লিখতে হবে, সেহেতু আমাদের সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 আকারে যদি লিখতে যাই, সিলেক্ট আছে, উই সিলেক্ট, ইডি যুক্ত করে দেব। ঠিক আছে, তাহলে আমাদের এ বোর্ড কি আর কোনো সমস্যা আছে? কোনটা? কোথায় এম? আচ্ছা দেখো, এম বিং, ইজ বিং, আর বিং, এদের পরে ভার্ব আসলে কি আসলে? ভার্ব আসলে ভার্বের ভি3 ফর্ম লিখতে হবে। তাহলে আমি আবারও রিভিশন করে দিচ্ছি, একটু লক্ষ্য রাখো, মনোযোগ রাখো এবং খেয়াল রাখো। প্রথম যে কোশ্চেনটা রয়েছে হোয়াইল, তাই না? যে হোয়াইল যে আছে, হোয়াইলের পরে ভার্ব আসলে আমাদের কি লিখতে হবে? আইএনজি লিখতে হবে। হোয়াইল এখানে ইড আছে, কেন ইড আছে? তাহলে কি হবে? ইটিং হবে। হোয়াইল ইটিং ফুড উই শুড বিয়ার। তাহলে ভাইয়া বিয়ার বলতে হচ্ছে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম লিখতে হবে। ইন মাইন্ড দ্যাট উই ডু নট ইট জাস্ট টু, টু এর পরে ভার্বের কি ফর্ম বসাতে হবে? বেস ফর্ম, জাস্ট টু স্যাটিসফাই। হাঙ্গার অর টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, তাই তো? দেখো টু ফিল দা বেলি, উই ইট, আমরা ইট মানে খাই, টু যাতে প্রিজার্ভ আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের কি হয়? উন্নতি সাধন হয়। ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য, এটা কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? উদ্দেশ্য। ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। আবার এই যে ফর গুড হেলথ যে ওয়ার্ডটি রয়েছে এখানে, সেটি কি ফ্রেশ না ক্লোজ? সেটি ফ্রেশ ওয়ার্ড, কারণ প্রিপজিশন নাউন আর অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে। হেলথি হলো নাউন, গুডটি হলো প্রিপজিশন, সরি গুডটি হলো অ্যাডজেক্টিভ, আর ফরটি হলো এখানকার প্রিপজিশন। এ ম্যান, একজন মানুষ, নির্দিষ্ট মানুষ না অনির্দিষ্ট মানুষ? একজন অনির্দিষ্ট মানুষ। এ এবং অ্যান ব্যবহৃত হয় অনির্দিষ্টের জন্য, আর দা ব্যবহৃত হয় নির্দিষ্টের জন্য। এ ম্যান, একজন অনির্দিষ্ট মানুষ, ইট, তাহলে আমরা এখানে কি বললাম বলো তো? শুড ইট, তাই না? গুড ফুড, ভালো খাদ্য। এখানে ভেজাল যুক্ত খাদ্য না ভেজাল মুক্ত খাদ্য? ভেজাল মুক্ত খাদ্য। তোমার বিয়ে বাড়ি অনুষ্ঠানে তুমি ঠিক এরকম খাওয়া দাওয়া দিবা, আমাদের ভেজাল যুক্ত খাওয়াবা না ভেজাল মুক্ত খাওয়াবা?
আচ্ছা, সামটাইমস ইনভাইট অবশ্যই তো পাবো আমরা। সিরিয়াস? এক্সামের পরে না পূর্বে? হ্যাঁ আচ্ছা, মহাদেবের মতো আবার করিও না ফির আবার, যে একা একাই বিয়া শাদী করিও না আবার। সামটাইমস মাঝে মাঝে ইট, ইট মানে কোনটাকে বোঝানো হচ্ছে? আচ্ছা, এখন হ্যাপেন আছে, যখন সাবজেক্টটি সিঙ্গুলার হবে ভার্বটি তখন কি হবে? ওই বাবা, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, তাহলে ভি মানে সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে ভার্ব কি হবে? সিঙ্গুলার। সাবজেক্ট যখন প্লুরাল হবে ভার্ব কি হবে? ইট সিঙ্গুলার, এইজন্য হ্যাপেন্স। দ্যাট পিপল হু, আমরা জানি হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু হুইজ দ্যাট, এদেরকে আমরা কি বলবো? রিলেটিভ প্রোনাউন বসবো। ব্যক্তির ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? হু। বস্তু এবং প্রাণীর ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? দ্যাট। এখন এদের পূর্বের অংশকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ। পূর্বপদ যখন সিঙ্গুলার হবে পরবর্তী ভার্বটি কি হবে? ভার্বটিও সিঙ্গুলার হবে। পূর্বপদ যখন প্লুরাল হবে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটি রয়েছে ওই ভার্বটি কি হবে তখন? সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। সেহেতু লক্ষ্য রাখো, পিপল সিঙ্গুলার আর প্লুরাল, প্লুরাল, সেহেতু ভার্বটি যা আছে তাই, তাই তো? আবার ইভেন ইন দা মিডিস্ট অফ প্লেন্টি ডু নট, ডু ভার্বের পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হয়? বেস ফর্ম ব্যবহৃত হয়। দ্য ফুড দে নিড ফর গুড হেলথ, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে, বা ইনডেড। অ্যাকচুয়ালি ওয়ার্ডটি এখানে হলো অ্যাডভার্ব ওয়ার্ড। কি ওয়ার্ড? অ্যাডভার্ব ওয়ার্ড। অ্যাকচুয়ালি দে হ্যাভ টু। এখন দে সিঙ্গুলার না প্লুরাল বলেন তো শুনি? প্লুরাল। কোন পারসন? তাহলে দে যদি প্লুরাল হয় তাহলে সিঙ্গুলার ফর্ম কি হবে? ইট। ঠিক আছে, ইটস নয় কিন্তু, আবার কি হবে? ইট হবে। তাহলে ভাইয়া দে হ্যাভ, আমরা জানি হ্যাভ ভার্বটি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে হ্যাভ নো, দে হ্যাভ নো, হ্যাঁ, দে হ্যাভ নো নলেজ অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন, তাদের কি থাকে না? কোনো প্রকার জ্ঞানেই থাকে না কি সম্পর্কে? স্বাস্থ্য এবং পুষ্টিগুণ সম্পর্কে। দে ডু নট নো হাউ টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম লিখতে হয়, তাহলে সিলেক্ট আছে, সিলেক্টেই। এ ব্যালেন্স ডায়েট ফর্ম দা মেনি ফুডস দ্যাট, আবার দেখো কিছুক্ষণ পূর্বে বললাম যে ভাইয়া হু হুইজ দ্যাট, এদেরকে কি বলা হচ্ছে? রিলেটিভ প্রোনাউন বলা হয়। হু হুইজ দ্যাট কে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন বলা হয়ে থাকে। ভাইয়া আজকে কি এক্সাম হবে? অবশ্যই এক্সাম হবে। আপনাদের বাড়ির মানুষজন। এরপর দেখেন তাহলে কি বলা হচ্ছে, কতদূর পর্যন্ত বললাম? দ্যাট ফুডস, তাহলে এখানে কি লিখবো আমরা? বি আছে। বি মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আরো কিছু ভার্ব রয়েছে। যদি ঘটনাটা কোন টেন্সের? প্রেজেন্ট টেন্সের না পাস্ট টেন্সের? যদি প্রেজেন্ট টেন্সের হয় এখানে ফুডস সিঙ্গুলার না প্লুরাল? এস যুক্ত আছে, তাহলে ভার্বটি কি লিখতে হবে? প্লুরাল লিখতে হবে। অবশ্যই আমাদের লিখতে হবে এখানে আর। আর অ্যাভেলেবল অফ দেম, বিসাইডস, অন্যদিকে ফুডস আর বিং, আমরা জানি এম বিং, ইজ বিং, আর বিং, এদের পরে ভার্ব আসলে ভার্বের ভিতরি রূপটি লিখতে হবে। সেটা আমরা এখানে কি লিখবো? অডুলট্রেটেড ইন মেনি ওয়েজ নাও এ ডেজ, সো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, বা ইট ইজ টাইম ফর ইউ, এদের পরে যখন সাবজেক্ট আসবে তখন ভার্বের কি ফর্ম বসাতে হবে? ভার্বের V2 বসাতে হবে। কি বসাতে হবে? ভার্বের V2। সেহেতু এখানে আমরা কি অ্যান্সার লিখবো? সিলেক্ট আছে, আমরা কি লিখবো? সিলেক্ট। ওকে।